আজ আমি তোমাদের এক সুন্দর শিক্ষা ভরা গল্প শোনাব, লোভী করিম ভাই। একটি ছোট গ্রামের পাশে ছিল আমাদের মাদ্রাসা। সেখানে রহিম, আয়েশা, হাবিব আর নিশা প্রতিদিন কুরআন শিখত। সবাই ছিল ভীষণ মিষ্টি ও পরিশ্রমী। কিন্তু গ্রামের এক চাচা ছিলেন, করিম ভাই। তিনি সবসময় ভাবতেন, আরও জমি, আরও গরু, আরও টাকা চাই। রহিম হাসতে হাসতে আয়েশাকে বলল, দেখো আয়েশা, করিম চাচা আবার লোভ করছে। হ্যাঁ বাচ্চারা, লোভ ভালো না। সেই রাতে করিম ভাই গাছের নিচে ঘুমালেন। হঠাৎ তিনি এক স্বপ্ন দেখলেন। করিম, কাল সূর্য উঠলে যত দূর হাঁটবে সব জমি তোমার হবে, কিন্তু সূর্য ডোবার আগেই ফিরে আসতে হবে। করিম ভাই অবাক হয়ে তাকালেন। মনে মনে ভাবলেন, এবার তো অনেক জমি পাব। সকালে সূর্য উঠতেই তিনি দৌড় শুরু করলেন। মাঠ, নদী, পাহাড় কিছুই থামাতে পারল না। তখন হাবিব বলল, দেখো রহিম ভাই, করিম চাচা কেমন দৌড়াচ্ছে। তিনি দৌড়াচ্ছেন, ঘাম ঝরছে, তবুও থামছেন না। লোভ তার মনে আগুনের মতো জ্বলছে। সূর্য ডোবার সময় করিম ভাই ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, আর একটু, আর একটু। তখন সবাই বলল, চাচা, চাচা, আপনি ঠিক আছেন? তাহলে বাচ্চারা দেখো, লোভ মানুষকে কষ্ট দেয়। আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। হুজুর, তাহলে করিম চাচা ভুল করেছিলেন? হ্যাঁ বাচ্চা, কিন্তু তিনি পরে বুঝে গিয়েছিলেন। করিম ভাই বুঝলেন, লোভ করে কিছুই পাওয়া যায় না, বরং শান্তি হারিয়ে যায়। এখন তিনি প্রতিদিন বাচ্চাদের সঙ্গে বসে আল্লাহর কথা শোনেন। তখন হাবিব বলল, দেখো রহিম ভাই, এখন করিম চাচা কত ভালো মানুষ হয়েছেন। গ্রামের সবাই এখন সুখে আছে। বাচ্চারা খেলে, হাসে, আনন্দে ভরে ওঠে দিনগুলো। তখন করিম ভাই বলে, আলহামদুলিল্লাহ, আমি এখন বুঝেছি সন্তুষ্ট থাকাই আসল সুখ। বাচ্চারা মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে, কৃতজ্ঞতা মানুষকে উন্নত করে। আল্লাহর দেওয়া ফুল, গাছ, বাতাস সবই নিয়ামত। সবসময় বলবে আলহামদুলিল্লাহ বলো। করিম ভাই এখন শান্ত ও হাসি খুশি মানুষ। গ্রামের সবাই তাকে ভালোবাসে। প্রতিদিন সকালে বাচ্চারা কোরআন শেখে, আর করিম ভাই মাদ্রাসার পাশে বসে হাসেন। একসাথে বসে গল্প করে, খেলাধুলা করে, এটাই গ্রামের আসল সুখ। এই গল্প থেকে শিখি, লোভ নয়, সন্তুষ্টি সুখের চাবি। সবাই বলো আলহামদুলিল্লাহ।